জেল থেকে বেরিয়ে প্রথম সাংবাদিক সম্মেলনে চমকে দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি বলেছেন যে নরেন্দ্র মোদী পুনরায় প্রধানমন্ত্রী হলে দেশের অনেক নেতাকে জেলে ভরে দিবেন এবং ৭৫ বছরের মধ্যে এমন সরকার আসেনি যে সরকার বিরোধী নেতাদের নানা রকম হেনস্থা করছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে আপনার কোনো ক্ষতি হবে না, কিন্তু আমি ভিডিও করতে উৎসাহ পাব। এই চমকের রাজনীতিটি সত্যিই ভারতের ক্ষেত্রে অবশ্যই প্রাসঙ্গিক। যে বলছেন মমতাকে এবং তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীকে জেলে ভরবেন, আসলে কি বোঝাতে চেয়েছেন মুখ্যমন্ত্রী কেজরিওয়াল? আসলে এটাই বোঝাতে চেয়েছেন যে প্রধানমন্ত্রী মোদী দুর্নীতির বিরুদ্ধে যে জিরো টলারেন্স নিয়েছেন তার পরস্পর ঘটনাই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জেলে যাবেন এবং এমকে স্ট্যালিনও জেলে যেতে পারেন বা জেলে নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এখন তো হেমন্ত সোরেন এবং কেজরিওয়ালও জেলে রয়েছেন, তাই ফের প্রধানমন্ত্রী মোদী হলে মমতা ব্যানার্জি এবং এমকে স্ট্যালিনও যেতে পারেন। এখন প্রশ্ন হলো যে মমতা ব্যানার্জি সত্যিই কি জেলে যাওয়ার মতো কাজ করেছেন? যদি একটু বেশি না, একটু যদি আমরা বিশ্লেষণ করি, দেখা যাবে যে মমতা সরকারের অনেক নেতামন্ত্রী, প্রায় অর্ধেক নেতামন্ত্রী জেলে। এর মধ্যে কয়েকজনের নাম তো নেওয়াই যায়, অনুব্রত মণ্ডল, শাহজাহান, পার্থ, শিক্ষামন্ত্রী পার্থ সহ আরও অনেক মন্ত্রী জেলে রয়েছেন। আর মন্ত্রীদের এভাবে নিজেদের দপ্তরে দুর্নীতির দায়টা কি সত্যি মমতার উপর যায় না? কেননা যেহেতু রাজ্যের সমস্ত বিভাগের দায়িত্ব বা তদারকি করেন মুখ্যমন্ত্রী, তাই এইসব বিভাগে যে দুর্নীতি হচ্ছে তা কি জানতেন না মুখ্যমন্ত্রী মমতা? সেটা কোনো অবস্থায় বিশ্বাসযোগ্য হতে পারে না। রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে সমস্ত বিভাগের তদারক প্রধান হিসেবে অবশ্যই মুখ্যমন্ত্রীর উপর এই দুর্নীতির দায় বর্তায়, তাই তাকে সন্দেহের আওতার বাইরে রাখাটা কোনো অবস্থায় কাম্য নয় বা মনে করা ঠিক নয়। কেননা যে কোনো সরকারের দুর্নীতির প্রথম দায় যদি হয় সে হবেন মুখ্যমন্ত্রী, কেননা তার তদারকিতেই সমস্ত বিভাগ পরিচালিত হয় এবং এক্ষেত্রে দুর্নীতির বিষয়টা এড়িয়ে যেতে পারে না রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে যে কেউ। তাই একেবারে যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিষ্কলঙ্ক সেটা যে নয়, সেটা কেজরিওয়ালের কথা থেকে পরিষ্কার হয়ে যাচ্ছেন। যে কেজরিওয়াল বুঝতে পেরেছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হয়তো আগামীতে ইডির তদন্তের আওতায় আনতে পারেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং এমকে স্ট্যালিনকে, তাই হয়তো এভাবে বলছেন এবং মানুষকে বোঝাতে চেয়েছেন যে মোদী ফের প্রধানমন্ত্রী হলে আরও বিরোধী নেতামন্ত্রী জেলে যাবেন। কিন্তু এরপর বলেছেন ৭৫ বছরে এমন সরকার আসেনি যে বিরোধী নেতামন্ত্রীকে জেলে ঢুকাচ্ছেন এবং নানাভাবে হেনস্থা করছেন। সেটাও কিন্তু একটা আশ্চর্যজনক চমকে দেওয়া তথ্য, কেননা হয়তো কেজরিওয়ালের কথাই বোঝা যাচ্ছে যে এর আগে জিরো টলারেন্স নীতি নিয়ে কোনো সরকার ভারতে আসেনি। অর্থাৎ ৭৫ বছরে জিরো টলারেন্স নীতি নিয়ে বা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে কোনো সরকার আসেনি, যার কারণে বিরোধী নেতামন্ত্রীরা এভাবে হেনস্থার শিকার হননি। আর নরেন্দ্র মোদী সরকার জিরো টলারেন্স নিয়ে চলছে এবং দুর্নীতির বিরুদ্ধে লাগাতার আক্রমণ করছে এবং দুর্নীতির বিরুদ্ধে করা অবস্থান নিয়েছে এবং তারা নরেন্দ্র মোদী সরকার এবং নরেন্দ্র মোদীও বারবার দুর্নীতির বিরুদ্ধে এখনও আওয়াজ তুলছেন, আক্রমণ করছেন। তাই এটা কেজরির মুখ থেকে স্পষ্ট কথাই বেরিয়ে এসেছে যে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নেওয়া
একটা সরকার ৭৫ বছরে এসেছে বলেই বিরোধী দুর্নীতিবাজ নেতা মন্ত্রীরা হেনস্থার শিকার হচ্ছেন। কিন্তু এখানে প্রশ্ন আসে যে কেজরিওয়াল কিন্তু বলছেন না যে এমন কোনো ক্ষমতা নাই যে বিরোধী নেতারা দুর্নীতিগ্রস্ত প্রমাণ করতে পারবেন। এখন থেকে বিরোধী নেতারা সৎভাবে সরকার চালনা করবেন এবং সরকারকে এমনভাবে পরিচালনা করবেন কোনো কেন্দ্র সরকারের বা মোদী সরকারের ক্ষমতাই নেই যে বিরোধী নেতাদের দুর্নীতিগ্রস্ত বলতে এবং দুর্নীতি সরকার বলতে। কিন্তু সে কথা কিন্তু বিরোধী নেতারা এমনকি কেজরিওয়ালও বলেন না যে তারা সৎভাবেই এখন থেকে রাজনীতি করবেন এবং সততার সঙ্গে সরকার চালাবেন এবং নরেন্দ্র মোদী সরকারের ক্ষমতা নেই তাদেরকে দুর্নীতিবাজ বলতে। তাহলে কি দুর্নীতি করাটা একটা গণতান্ত্রিক অধিকার নাকি? যে কোনো সরকার বা সরকারের সমস্ত বিভাগের বা কোনো কিছু কিছু বিভাগে দুর্নীতি করাটা কি সংবিধান স্বীকৃত এবং গণতান্ত্রিক অধিকার? তাদের কথায় পরীক্ষাতে এটাই বোঝা যাচ্ছে। এখানেই ভারতীয় গণতন্ত্রের দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক ঘটনা যে দুর্নীতিটাকেও একটা রাজনীতি বানিয়ে দিয়েছেন কিছু দুর্নীতিগ্রস্ত নেতা এবং সেটাকে প্রকাশ্যে ভোটের রাজনীতিতে প্রচার করছেন এবং পরোক্ষে সেটাকে নীরবে থেকে সমর্থনের ইঙ্গিত রাখা হচ্ছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন।